হবে না বলে গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৌশানী ওয়ার্ল্ড। তো সকালবেলা রাতবেলা ঘুম হয়নি সেরকম, তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ। সকাল থেকে গান টান শুনছিলাম, কিছু ড্রাই ফ্রুটস হ্যান ত্যান খাওয়া দাওয়া করে এখন ঘড়িতে বাজছে তোমার 11টা। তো তারপরে 15টায় এই ব্রেকফাস্ট করতে বসছি। ছোট ছেলে উঠে গেছে, আর একজন ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। ওকে খানিক পরে ডাকবো, ওর শরীরটা খানিক খারাপ। কদিন ধরে বলছে পেটে ব্যথা করছে, টয়লেটের জায়গায় ব্যথা করছে। তো আজকে দেখি ডাক্তার দেখাতে নিয়ে যাব, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিই, দেখি কি হচ্ছে না হচ্ছে। যদি বসে আজকে তাহলে নিয়ে যাব। আজকে কেউ সেরাম নেই, বাবা কাজে ডিউটি চলে গেছে, দাদাও কাজে চলে গেছে, আমি আর আমার মা আর আমাদের দুটো ছানা, আর কেউ নেই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সকাল থেকে উঠে কি কি করছি। হ্যাঁ, এখন এই ব্রেকফাস্টটাই করবো। কোনো কাজই নেই, কোনো কাজই নেই। যেদিন ঘর চেঞ্জ করব সেদিনকে কাজ আছে খানি। হ্যাঁ, ওকে নিয়েই সমস্যা, দুটোকে নিয়েই সমস্যা। ছোটটা যাও না জ্বালাবে, বড়টা তো বেশি জ্বালায়। এইটা সেটা ওইটা নিয়েও টানাটানি, মানে কেউ কাজ করলে ওকে কাজ করতে হবে। ওর কাজ করাটা মানে ইম্পর্টেন্ট, ও কাজ না করলে কাজ হবে না। না, ঘুম থেকে উঠিনি আমি, এই টিফিনটা করে সব করে তারপর ওকে ঘুম থেকে করবো। খানিকক্ষণ ঘুমাক। রাত্রে একদম ঘুম হয়নি। রাত্রে বারবার উঠে বাথরুম গেছে আর বলছে মা বাথরুমের জায়গায় ব্যথা করছে, মা বাথরুমের জায়গায় ব্যথা করছে। ওই করে করে আমিও ঘুমাতে পারিনি, ওরও ঘুম হয়নি। মাও জেগেছিল আমার সাথে, মা বারবার নিয়ে গেছে বাথরুমে। ওই কারণে দেখি আজকে আর ফেলে রাখবো না। ব্যাপার, যত ফেলে রাখবো তত প্রবলেম। জল খাচ্ছে, সবই করছি, ওআরএস এনে দিয়েছি, ওআরএস খাওয়াচ্ছি, সবই করছি, তাও ব্যথা কমছে না। ও কেন ব্যথা করছে বুঝতেও পারছি না। তো ওই জন্য একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, করে টোরে নিয়ে তারপরে আবার আসছি। মর্নিং, মর্নিং, গুড মর্নিং। কি হচ্ছে? আগে ডাক্তারখানায় যাবে, ইঞ্জেকশন নেবে? কোথায় ইঞ্জেকশন নেবে? কি না, কি তোমার ব্যথা করছে? তো ব্যথা করছে তো তোমার? হ্যাঁ, কি বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তারকে সন্টুটাকে দেখতে বলবে, দিয়ে মলম লাগিয়ে একটু মলম নিয়ে চলে আসবো, ব্যথা কমে যাবে। সন্টুটা খুলে রাখতে বলবি না তো? তো সন্টুটা ব্যথা করছে বলে ডাক্তারকে বললে আপনি রেখে দিন। বেইগন, 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 বেইগন। জ্বালাচ্ছে সন্তুটা। সন্টুটা ওকে খুব বিরক্ত করছে গো। মা কি আবার হলো? কি তুই চটকা চটকি করলি, ভাই আবার ঘুমিয়ে গেল, দেখলি তো? এই জন্য বলি ভাইকে চটকা চটকি করিস না, মানু, ভাইকে চটকা চটকি করিস না। ব্রাশ করো, যাও। আমি খেয়ে নিই, আমার চা ফিনিশ হয়ে গেছে, আমি ব্রেডটা খেয়ে নিই। তখন তুমি ব্রাশ করো, ব্রাশ করে আমি দুধ খাই দেবো। হিসু পেয়েছে, যাও, লাইট জ্বলছে, সব আলো আছে, যাও, চলে যাও, দৌড়ে চলে যাও, দৌড়ে চলে যাও, হিসু করে সোজা। আর এখন তো রাত নেই, সকাল হয়ে গেছে।
হিসু করে এসে আমাকে বলবে ব্যথা করছে নাকি। হ্যাঁ মানু, আমার মনে হয় না এরা এদিকটা আওয়াজ পাওয়া যায় না, মনে হয় রাত্রিরে উঠে একটা পাম্প চালিয়ে নেয়। তুই বল কেন উঠবে বারবার? তুই যখনই যাচ্ছি দেখছি লাইট জ্বলছে। আর একটা মাস যে পাম্প চালাচ্ছে জল তুলছে তুলুক, একটা মাস যা হোক কষ্ট করে চালিয়ে নাও। বাথরুম করে এলেই ব্যথা করছে। উঠে পড়ো, উঠে ধুলে ধুলে পাবি না। এটা কি লেগে আছে? কোন ফুটতে মুখে অন্য কিছু হবে। ডেরিমিল্ক লেগে আছে, ডেরিমিল্ক লেগে আছে ওটাই। আর ভেতরেও ডেরিমিল্ক। তুমি তোমার টিপটা ব্রাশ করো। ওরা ঘুমাচ্ছে, ওদের এখনো সকাল হয়নি। দূর পাকলা, আরে ওরা তো ব্রাশ করছে। ঠিক আছে, সকাল থেকে কোনো কাজ নেই, মা রান্নাঘরে রান্না করছে। আমার আপাতত কোনো কাজ নেই, আমি পুজো করব, একটু পরে স্নান টান করবো, করে পুজো করে তারপরে ছেলে দুটোকে স্নান করাবো। ছেলেদেরকে আমাকে স্নান করাতে হয় না, বাবা থাকলে বাবাই করে। আজকে যেহেতু বাবা চলে গেছে ডিউটি, তো আমিই করাবো। মা রান্না করছে, দাদা খেতে আসবে টাইমে, তো পুজো টুজো সারবো, সেরে টেরে করবো। এখন আর দেখানোর মতন কিছু নেই সারাদিন। একবারে গিয়ে 7টায় যখন ডাক্তারখানা যাব, বলছিলাম ছেলেটার শরীর খারাপ, বড় ছেলেটা পেটে ব্যথা করছে, বাথরুমের জায়গায় ব্যথা করছে। একটা ক্লিপও দিয়েছো, বাথরুম করার পর মানে প্যান্টটাকে ধরে আসছে, হাঁটতে পারছে না, এতই ব্যথা করছে। ও বলছে রাত্রিবেলা সারা রাত মানে জেগেছিলাম, ওর ব্যথা করছে, বারবার বাথরুম যাচ্ছে, ব্যথা করছে, এইসব বলছে। তো ওই কারণে আমি ভাবলাম ফেলে রাখলে আর ঠিক হবে না। বাবাও বলে গেছে যে আজকে গিয়ে ডাক্তারটা যাতে দেখিয়ে নিই, দেখা যাক ডাক্তার কি বলছে না বলছে। ছোট ছেলেটারও যেহেতু একটু প্রবলেম আছে, ওকেও একবার আমি চেক আপ করে নেবো। সেদিনকে যেহেতু ওর বাথরুমটা ঘন্টাখানিকের জন্য বন্ধ হয়ে গেছিলো, তো ওই কারণে আরেকবার দেখিয়ে নেবো। আমি ওর কথাটা জিজ্ঞেস করে নেবো, একে দেখিয়ে নেবো একবার। তো ওইটাই 7টার পর আবার যখন বিকালবেলা বেরোবো তখন ভিডিওটা কন্টিনিউ করবো। মাঝখানে কিছু হলে, কিছু ক্লিপ যদি থাকে সেগুলো দেখাবো অবশ্যই পুজো দেবো যখন। আর কোনো আপাতত কিছু দেখানোর মতন নেই, নর্মাল যেটা করি ঘরে ওইটাই। আর বিকালবেলা বেরোবো তখন তো ভিডিও করবই। 7টার সময় যেতে হবে, রিসরা যাব, তো ট্রেনেই যাব, গাড়িতে যাব না। দাদা চলে আসবে যদিও, গাড়িতে যাব না, মাকে নিয়ে ট্রেনেই যাব, 2 ছেলেকে নিয়ে। দেখা যাক, চলো সঙ্গে থাকো। পুজো যখন করব, এখন তো পুজোর সেরম কোনো কিছু নেই, অম্বাবচী চলছে, অম্বাবচী তো পুজো দেয়া হয় না আমাদের, যেহেতু গোপাল আছে, গোপাল আর গুরুদেবকে খেতে দেয়া হবে। হ্যাঁ, ওইটা তো দিতে হবেই, ওটাই দেব। আর এমনি কোনো কাজ নেই, আমি ফ্রেশ হয়ে পুজো করবো যখন, তখন তোমাদের সঙ্গে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আর কিছু বলার ছিল বলতে কিছু বলবো। আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম প্রায় না করে 2 বছর আগে। 2 বছর পর এই সামনে 1 বছর হচ্ছে, 1 বছর পর্যন্ত আমি ভিডিও দিয়েছি, দিয়ে এই 1 বছর মাঝখানে একটা বছর পুরো গ্যাপ করে দিয়েছিলাম, ভিডিও দিচ্ছিলাম না। তারপরে দেব করে ভিডিও ডাউনলোড ভিডিও করেছি, ভিডিও করার পর দেওয়ার এডিট করা হয়নি। এডিট না করলে তো আমি পোস্ট করতে পারছি না। এবার এডিট করার করতে মেমোরি ফুল হয়ে গেছে, আমি ডিলিট করে দিয়েছি। প্রত্যেক দিন হাফ ভিডিও, এই আর্ধেক করে হয়তো শুরু করেছি, দিয়ে ওটাকে আর শেষ করিনি, বা 2 দিন কন্টিনিউ করার পর আর সেটাকে কমপ্লিট করিনি, আধা খাপচারা ওইগুলো, ওই জন্য সব ডিলিট করে দিয়ে এই নতুন করে আজ থেকে আবার ভিডিও স্টার্ট করছি। তোমরা প্লিজ সবাই সাথে থেকো, সাপোর্ট করো একটু। আর বাকি আমার দুটো ইনস্টা আইডি আর ফেসবুক আইডি দুটোই আমি দিয়ে দেবো লিঙ্ক, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, তো বেরিয়ে পড়েছে। এখন ঘুরিতে বাজছে তোমার 6টা, ডাক্তার 7টায় আসার কথা আছে, তো ওই জন্য একটু আগেই যাচ্ছি। গেলে তারপরে নাম লেখানো, ফোনে নাম লেখানো ডাক্তারবাবু বন্ধ করে দিয়েছে, তো ওই কারণে গিয়ে ওখানে পৌঁছে নাম লেখাতে হবে, যাতে ফার্স্টের দিকে থাকে। ওই কারণে নামটা লিখেছি। প্রথমে তো বলেছিলাম ট্রেনে করে যাব আমরা,
তো বাবা ফোন করে বললো না ছেলে দুটোকে নিয়ে ট্রেনে যেতে হবে না, টোটো বলে দিচ্ছি, টোটো করে চলে যাবি, তাই টোটো দাঁড়িয়ে থাকবে, ডাক্তার দেখিয়ে একবারে টোটো করে আবার বাড়ি আসবি। তো সেই মতো বাবা বলে দিয়েছিল। ডাক্তারখানায় পৌঁছেও গেছি, তো এখনও ডাক্তার আসেনি, 7টা বাজছে, বাইরে বসে আছি, ভেতরে যাব। ভেতরের আর কোনো ক্লিপ নিতে পারিনি, ডাক্তার 7টায় আসবে বলে ডাক্তার এলো 8:30টার সময়, অনেকটা রাত হয়ে গেছিলো, দিয়ে আর সেরকমভাবে কোনো রেকর্ডিং করিনি, কারণ দুটো ছেলেকে নিয়ে গেছিলাম। বাড়িতে এসে মা রান্না করবে, ওদের খাওয়া আছে, ওষুধ আছে, তো আমার ছোটো ছেলে তো এমনি শরীরটা খারাপ, তো ওই কারণে তার ভিডিও ক্লিপ নিইনি, এতটাই ভিডিও ক্লিপ করা ছিল আমার। ডাক্তার ইউরিন টেস্ট দিয়েছে, ইউরিন টেস্টটা করাতে হবে, দুটো ছেলেরই একসঙ্গে করাতে দিয়েছে, কালকে টেস্ট করাতে দিয়ে আসবে। আর আস্তে আস্তে আমাদের 9:30 মতন বেজে গেছিলো, তো ওই জন্যে এসেই মা ওকে আগে রুটিটা করে দিয়েছে, ওকে আমি খাইয়ে নিচ্ছি, তখন এই ক্লিপটা করেছি। আর ভিডিওটা মানে শেষ করার সময় পাইনি, তো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।